ঘরে ডিগবাজি খাচ্ছে না খাইনি? পুরুষগুলোকে রাতে কথা কইতে দিচ্ছে? কানের কাছে গজ গজ করনি? যখন থেকে বিয়ে হইল 5টা টাকা ধরিলে মমতা বাবু 500 করতে করতে 1,500 ঢুকিয়েছে। বাছারা আমার রিস্কা টেনে এসে মাছির মতো পড়ে আছে, না পড়ে নাই? বলো। আবার শুধু বউগুলো লয় গো, আবার বুড়ো বুড়ি গুলো ডিগবাজি দেখেছো? নাই বা খেতে দিলি, আমাদেরও 1000 টাকা ঢুকেছে, কেউ নিয়েছে? আর মানুষ যদি সমান করব বলে হবে, সমান করবো বললে হবে, কিন্তু এখন সমান করছে না, করেনি। আবার চাকরিওয়ালা যারা পাচ্ছে তারাও বিনা পয়সা চাল পথ পেড়ে তুলছে, মনে করছে সরকার দিতে যায়। বাবা লিখে রাখবে, এখনো যদি ইনসানরা চেক আপ না হও, কানে কালার দলে পড়ে কেউ দেশ অশান্তি করনি। গোজ্জা লড়েছে, লড়া গোজের গ্যারেন্টি আছে? কখন হুস করে উড়িয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? এ বাবা, গোজ লড়েছে না লড়েনি? লড়েছে। লড়েছে না লড়েনি? মুসলমান কেউ কিছু বলছে কেন? ইমাম ভাটা পাচ্ছি, ইমামরা মুখে জালি দিয়েছে। বুড়ো ভাটা পাচ্ছি, বুড়ো বুড়িরা বলছে বলবো নি, যাই বলুক। আবার এই লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছি, আমরাও বলছি কিছু বলবো নি। মুসলমান টাকা, আল্লাহ বলছে লে তোরা, আমি আল্লাহ বাঁচিয়ে রেখেছি রে। আমি আমার তোর বাতাস, তোর মায়ের পেটে বাতাস খাইয়ে আমি বাঁচিয়ে রেখে, তোর মায়ের পেটে আমি আলো দিয়েছি, আমার আলোয় চলছিস, আমার বাতাস খাচ্ছিস। আর আমার একটু গুণগান করলি নি, আজকে আমাকে কেউ ডাক্তারের ডাক্তার বলে, হায়াতের মালিক বলে, ব্যবসার মালিক বলে তুই ওই জায়গায় বসলি নি, একটু নামটা প্রেজেন্ট করলি নি। এই যারা উঠে পালাচ্ছে, যদি পুলিশের গুঁতো থাকতো যেত, আর পুলিশ এখানকে আসতে পারতো? পুলিশ বলছে ওখানকে যাবো না, বাটা যখন বেরোবে কপ করে ধরে জাল গাড়ি তুলতো। বলো। আর এই পুলিশরাও দেবে কানে কালার দলে পড়ে দেশ অশান্তি করছে না, করেনি? করছে না, করেনি? পুলিশ বাবা কৃষ্ণপুরে ওয়াজ করছি, আর ফোন করেছে চন্দ্রকোনা থানা থেকে, হ্যালো এখানে ভিলেনরাও আছে, এত সোজা। আর আমি যে কথা বলবো হুজুর বলবেনি, হুজুরদের মুখে জালি মারা আছে। আর আমি তো কুম্পান্ডরগিরি করে ডাক্তার, যেখানে পারবো ফুড়ে দিয়ে পালাবো। আমার দিকে আঙ্গুল বাড়াতে পারবে? এই যে বুড়োগুলো মুরব্বীগুলো আসেনি, আল্লাহ শকর করে বলছি তুমি তাদেরকে দেখে রাখবে। যারা এসে বসলো নি, তার মা বাপ এসে ঘুরে গেছে কবর থেকে, বড় আশা করে এইলো। আজকে জুমার রাতে, আজকে এখানকে আসতে পারলো নি, কালকে জুমার নামাই পড়ে কবরস্থানকে যেতে পারবে? এত সোজা। যে বুড়ো বুড়িটা ঘর থেকে বেরোলো নি, কালকে যদি ওর বড় বউ যদি শ্বশুরকে আব্বা বলে দেয় না, দেখবে আন্ডার প্যান্ট পরি মাঠে ডিগবাজি খাচ্ছে। আবার বেটি দিকে ফোন করছে, হ্যালো মা, তোরা নাম ধরে ডাক দিল গো, আমার বউয়েরা মা ছাড়া আব্বা ছাড়া বলেনি। আবার শাশুড়িকে যদি মা বলে দেয়, ভোরবেলা থেকে গোয়েল করে গরু বার করে ধান ভাপাচ্ছে। ওই খাটি খাটি দম ছুটবে, আর মরে গেলে এবারে বড় বউ যত লোক ছুটবে দেখ দেখানি খাঁচবে, আর ভিতরে বলছে দেখ না গো, আমার শাশুড়ির কবরটা খুলে হয়েছে নাকি গুঁজে দিয়াই, আমার শ্বশুরের কবর খুলে হয়েছে নাকি গুঁজে দিয়াই। নাহলে বড় খিটিং খিটিং করতো, আমার ছেলে দিকে মারতে গেলে আমার শ্বশুর শাশুড়ি ঝাঁপ দেখাতো। বইয়ের দিকে বলছি কি বলবি গো মা, আল্লাহ রাখবে। আর বেটিরা কেউ বলবে, বেটিরা কেউ বলবে আমার মাকে গুঁজে দিয়ায়, আমার বাপকে গুঁজে দিয়ায়। কেউ বলবে ছোট হুজুর কেবলা ইন্তেকাল করেছে, তেনার মেয়ে ছেলেরা এসে কোরআন পড়ে মাথা গোড়ায় কামছে, আব্বা তুমি আঁখি খোলো একবার নয়ন মেলে দেখো না। আর বোনেরা কোরআন পড়ে ডাকছি সবাই আকুল হয়ে, আব্বা তুমি কেন আঁখি খোলো না। আব্বা মোদের ঘুমিয়ে গেল, এ ঘুমিয়ে আর ভাঙবে না। বোনেরা সব কোরআন পড়ে মাথা গোড়ায় কেঁদে কেঁদে হয়ে গেল যারে যার। বলে পরের ঘরে মোদের তরে খবর নিবে কে এবার। মাথা গোড়ায় কেঁদে কেঁদে আব্বা আব্বা বলিয়া, আব্বা
আব্বা তুমি আমাদের কথা কেমন গেলে ভুলিয়া। আল্লাহ তোমার দরবারেতে আমার বাপের তরে কোরআন পড়ে তুলবো দুটি হাত, আর কিয়ামতে আব্বার সাথে মায়ের সাথে হয় যেন সাক্ষাৎ। এই অনুরোধ জানায় খোদা, আমরা বাপ মায়ের আর কিছু চাই না। আব্বা তুমি আঁখি খোলো, একবার নয়ন মেলে দেখো না। মেয়ে ছেলেরা যে কাঁদনা কাঁদলো, বইয়েরা কাঁদবে। যে বউটা আজকে শ্বশুর ঘরে এসে ওয়াজের দিনে তার বাম্মাকে, যে এখানে এসে তার বাম্মাকে যদি ভুলে যায়, ওই বউটা শ্বশুর শাশুড়ি মনে রাখবে? রাখবে বলে মনে হচ্ছে না। আর যে ছেলেটা আজকে ঘরে নাক ডেকে ঘুমোচ্ছে, দোকানে সন্ধ্যেবেলা একবার টহল দিয়ে গেল, যে ছেলেগুলো আজকে পালিয়ে গেল, বাবা তুমি লিখে রাখবে, কত মায়ের বাপের একটি ছেলে, অন্য কারো কথা বলিনি, আল্লাহ যেন ওরকম মৃত্যুটা না দেয়। এত সোজা নাকি? দোয়াটা ভুল লয়। আজকে জুমার দিনে মোর দ্বারা সব কাতার দিয়ে এসে শুনছে, আল্লাহ রাইখাওয়ালা যখন এই যে রাইখার ছেলেটা এইছে যখন, নিশ্চয়ই আমি বাপ কি উপকার করেছি, মা কি উপকার করেছি বলবে, আমি দাদা দাদি কি উপকার করে। আর উপকারের কাছে কোনো নামাজের কথা নাই। যে নামাজিগুলো আজকে নামাজ পড়েছো বাপ আমার, নিশ্চয়ই আল্লাহর হুকুম মেনেছো। বাবা যুবক ছেলেরা, তোমরা ছাড়া উপকার কেউ করতে পারবে নি। আর যে ছেলেগুলো উপকার করার জন্য এখানে বসেছো, আল্লাহ বলছে তোকে এমন ভাবে আমি শেষকালে নামাজি বানিয়ে দেবো, পাকা আমের মতন করে, হায়াত দারাজ করে পাকা আমের মতন করে তোকে নামাজি বানিয়ে তোর শেষ ভালোটা করে তারপরে তোকে আমি কবরে ঢুকবো। বলো সুবহানাল্লাহ। আর যে বুড়োগুলো এখানে যদি বসতেন, বাপ আমার, এখন তোমার যদি ঘরে যে পেটের যন্ত্রণা হয়ে যায়, তুমি কাকে ডাকবে গো? ওই আল্লাহ গো, আল্লাহ গো, বাপ রে, মা গো, না কি করবে? শ্বশুরকে কেউ ডাকবে? শাশুড়িকে কেউ ডাকবে? আর আল্লাহ বলছে তোর মায়ের নামটা আমার নামের সঙ্গে জড়িত রয়েছে। বাবাই দিন কতেক আগে গেছি গো, শুধু হিন্দুরা প্রশাসন এসে সব টাকা দিচ্ছে, 1000 টাকা 500 টাকা দিচ্ছে এই জলসায়। শুধু এই কথা শুনে আমি বলি, বাবা হিন্দু ভাইদের স্বর্গটা ভালো জায়গা, নরকটা হলো খারাপ জায়গা, আর মুসলমানের জান্নাতটা ভালো জায়গা, জাহান্নামটা খারাপ জায়গা। তুমি ভাবনি যে ওদেরও বিচার হবে নি? ওদের ধর্মে আছে পুড়বে, আমার ধর্মে আছে মাটি দিবে। কিন্তু তুমি এই জায়গা তো, যে ছেলেটা এই জায়গায় বসেছে সে নামাজিদের সম্মান দিচ্ছে, যে ছেলেটা এখানে এসে প্রেজেন্ট করলো, হালখাতা বছরে একবার হালখাতা হয় তো, যারা ব্যবসা করে হালখাতা হয়নি? আর হালখাতার দিনে দোকানদার দেবে এরকম করে সাজায়নি, ফুল টুল দিয়ে সাজায়নি? এখন একজনের সঙ্গে আজকে তোমাদের দোগেড়েই বছরে হালখাতা হচ্ছে, আর সবে বরাতের দিনে তোমার ওই রকম হায়াত কমানা বাড়ানা করেছে। এবারে হায়াত তুমি সে সবে বরাতে তুমি কাজ কারবার ভালো করেছো, তোমার হায়াতটা দারাজ করেছে। আর আজকে যে ছেলেগুলো ঘরে জেদ করে বসে রয়েছে, যে বউগুলো ঘর থেকে বেরেলো নি, এত উদাহরণ দিল যে বুড়ো ভাতা, লক্ষ্মী ভান্ডার, জমির টাকা যদি বেরেতল এসতল, আর যদি বইয়ের দিকে বলতল, এ মা ওখানকে যে কাইনি গো, লোক দেখে ফেলবে, একা বইয়ের দিকে ঘিরবে ঘিরবে, বইয়ে দিয়ে ঘিরে শ্বশুর শাশুড়িকে বলবে দাও না আমাদের 1500 টাকা দিয়ে দাও, যাবনি। আবার বুড়ো বুড়ি দিকে যদি ঘিরে, আল্লাহ না করুক, তারাও বলবে দে আমাদের টাকা দে, আমরা ওখানকে যাবনি। আর দুনিয়াটা পরীক্ষার জায়গা করেছে। দেখেছো এই ছেলেটা? এসো বাবা, দেখছো ঘোড়া ধরায় বাড়ি, এত দেখে মাশাআল্লাহ। দেখছো বাবা, 500 টাকা দিয়েছে এই খোড়া ছেলেটা, এখনো আল্লাহ দেখতে পাচ্ছে।